Hello friends, myself শুভজিৎ এবং আমি গত দুটি ভিডিওতে অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে কিছু লেকচার দিয়েছিলাম। অ্যাটমিক স্ট্রাকচার পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে। আজকে আমি বলেছিলাম যে কিছু নিউমেরিক্যাল এবং এমসিকিউ নিয়ে আমরা ডিসকাস করব। তো আমরা প্রথমে কিছু নিউমেরিক্যাল বলে দিচ্ছি, তারপরে আমরা কিছু এমসিকিউ নিয়ে ডিসকাস করব। প্রথম নিউমেরিক্যালে বলা হচ্ছে the electronic energy in hydrogen atom is given by En অর্থাৎ En equals to কি বলা হচ্ছে না -2.18 into 10⁻⁻18 divided by n square joule অর্থাৎ En equals to -2.18 into 10⁻⁻18 by n square joule। বলা হচ্ছে ক্যালকুলেট দি ইলেকট্রন রিকোয়ার্ড টু রিমুভ অ্যান ইলেকট্রন ফ্রম এন ইকুয়ালস টু 2 অর্থাৎ এন ইকুয়ালস টু 2 থেকে আমাদের যদি একটা ইলেকট্রনকে রিমুভ করতে হয় তাহলে এনার্জি রিকোয়ার্ড কত হবে, এবং বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ল্যামডা অর্থাৎ ল্যামডা ম্যাক্স ইন সেন্টিমিটার ইন দিস কেস। তো আমাদের যদি প্রথমে এনার্জিটা ক্যালকুলেট করতে হয় তাহলে কি করতে হবে না ডেল্টা ই, আমরা আগের দিন সব ফর্মুলাগুলো পড়িয়ে দিয়েছিলাম। ডেল্টা ই ইকুয়ালস টু ই ইনফিনিটি মাইনাস ই টু, অর্থাৎ যেহেতু এখানে এন ইকুয়ালস টু 2, নাও আমাদের তাহলে ই ইনফিনিটিটা এখানে কত হবে, অবভিয়াসলি 0 হবে। তার মানে ই টুটা আমরা তাহলে ডেল ই ইকুয়ালস টু ই টু পেয়ে যাবো। আমাদের এই যেটা ই এন দিয়েছে সেটাই কিন্তু আমাদের এন ইকুয়ালস টু 2 এর ভ্যালু। তাহলে আমাদের ডেল ই কত হবে, ডেল ই ইকুয়ালস টু মাইনাস অফ ই টু অর্থাৎ প্লাস অফ 5.45 ইন্টু 10⁻⁻19 জুল। অর্থাৎ আমরা যদি এখানে এন ইকুয়ালস টু অর্থাৎ আমরা যদি এইখানে এন ইকুয়ালস টু যদি আমরা 2 বসিয়ে দিই তাহলে ডেলিটা পেয়ে যাব 5.45 ইন্টু 10⁻⁻19 জুল। Now what is the lambda max? Lambda max equals to আমরা কি জানি না hc ডিভাইডেড বাই ডেল্টা ই। তাহলে আমরা কত পাবো, এই ভ্যালুগুলো যদি বসিয়ে দিই এইচ এর ভ্যালু হবে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল। সি এর ভ্যালু অবভিয়াসলি তোমরা জানো ভেলোসিটি অফ লাইট, অ্যান্ড ডেল ইর জায়গায় যদি এই ভ্যালুটা আমরা বসিয়ে দিই অর্থাৎ 5.45 ইন্টু 10⁻⁻19 জুল, তাহলে ল্যামডা ম্যাক্স কত পাবো না ল্যামডা ম্যাক্স ইকুয়ালস টু পাবো 3. ল্যামডা ম্যাক্স ইকুয়ালস টু পাবো 3.645 ইন্টু 10⁻⁻5 সেন্টিমিটার। অর্থাৎ এটা হচ্ছে ল্যামডা ম্যাক্সের ভ্যালু হবে, এটা হচ্ছে ল্যামডা ম্যাক্স। তাহলে এইটা করলো আমাদের প্রথম প্রবলেম। আমাদের নেক্সট প্রবলেম আমরা যাব। নেক্সট প্রবলেমে বলা হচ্ছে না হোয়াট ইজ দি এনার্জি in joules required to shift an electron of hydrogen atom from one Bohr orbit to fifth orbit। আবারও বলছি কি হোয়াট ইজ দ্য এনার্জি ইন জুলস রিকোয়ার্ড টু শিফট অ্যান ইলেকট্রন অফ হাইড্রোজেন অ্যাটম ফ্রম ওয়ান ফার্স্ট বোর অরবিট টু ফিফথ অরবিট, হোয়াট ইজ দ্য ল্যামডা ম্যাক্স হোয়েন ইলেকট্রন রিটার্নস টু গ্রাউন্ড স্টেট। আমাদের এনার্জি ইজিএস অর্থাৎ এনার্জি অর্থাৎ গ্রাউন্ড স্টেট এনার্জিটা আমাদের বলে দিয়েছে কত না -2.18 ইন্টু 10⁻⁻11 আর্গ। আচ্ছা, এইখানে আমাদের ইএন এর ফর্মুলা, তাহলে ইএন ইকুয়ালস টু কী পাবো না ইএন ইকুয়ালস টু হবে -2.18 ইন্টু 10⁻⁻11
ডিভাইডেড বাই এন স্কোয়ার। ওকে, আচ্ছা এইটা আমাদের কততে দিয়েছে, এটা দিয়েছে আমাদের আর্গে, এটা দিয়েছে আমাদের আর্গে। তাহলে এটা যদি আমাদের জুলে কনভার্ট করতে হয় তাহলে কত হবে, -2.18 ইন্টু 10⁻⁻11 জুল ডিভাইডেড বাই এন স্কোয়ার। তাহলে E1টা কত পাবো না, E1টা পাবো অবভিয়াসলি n ইকুয়ালস টু 1 বসালে -2.18 ইন্টু 10⁻⁻11 জুল। অ্যান্ড E5টা কত পাবো, অর্থাৎ n ইকুয়ালস টু যদি আমরা 5 বসিয়ে দিই তাহলে E5টা পাবো, অর্থাৎ n ইকুয়ালস টু 5 বসিয়ে দিলে আমরা E5টাও আমরা ক্যালকুলেট করতে পারবো অবভিয়াসলি। তাহলে আমাদের ডেল ইটা কত হবে, ডেল ইটা হবে E5 মাইনাস E1। এইটা যদি আমরা ক্যালকুলেট করি, তোমরা ক্যালকুলেট করে দেখবে ভ্যালুটা আসবে 2.09 ইন্টু 10⁻⁻18 জুল। And what is the lambda? Lambda equals to similar formula just like previous, del AC by del E equals to আমাদের আসবে 950 অ্যামস্ট্রং। এটা ইজ অ্যান্সার। তো আমাদের এটা গেল আমাদের আরেকটা টাইপের প্রবলেম, অর্থাৎ এটা আমাদের সেকেন্ড প্রবলেম গেল। থার্ড প্রবলেম বলা হচ্ছে আমাদের থার্ড প্রবলেম বলা হচ্ছে না, কাইনেটিক এনার্জি অফ অ্যান ইলেকট্রন 4.55 ইন্টু 10⁻⁻25 জুল। তাহলে এবং এখান থেকে বলা হচ্ছে ভি, এমভি অ্যান্ড ল্যামডাটা ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ কাইনেটিক এনার্জি অফ অ্যান ইলেকট্রন অর্থাৎ হাফ এমভি স্কোয়ার আমাদের বলে দিয়েছে, হাফ এমভি স্কোয়ার ইকুয়ালস টু আমাদের বলে দিয়েছে 4.55 ইন্টু 10⁻⁻25 জুল। আমাদের কি কি ক্যালকুলেট করতে হবে, আমাদের ভি ক্যালকুলেট করতে হবে, এমভি ক্যালকুলেট করতে হবে অ্যান্ড ল্যামডা ক্যালকুলেট করতে হবে। এগুলো আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে আমাদের যদি হাফ এমভি স্কোয়ার যদি আমাদের 4.55 ইন্টু 10⁻⁻25 জুল বলে দেয়, তাহলে আমাদের এখান থেকে অবভিয়াসলি কী পেয়ে যাবো, আমরা এখান থেকে ভি এর ভ্যালুটা পেয়ে যাব। তোমরা ভি এর ভ্যালুটা ক্যালকুলেট করে দেখবে, এরকম আসবে 10⁻³ অর্থাৎ 10 কিউব মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা অবভিয়াসলি এমভিটাও পেয়ে যাব। এমভিটা কত হবে না 9.1 ইন্টু 10⁻⁻28 কেজি মিটার পার সেকেন্ড, কারণ আমাদের এম এর ভ্যালু আমরা জানি 9.1 ইন্টু 10⁻31 কেজি। তাহলে ল্যামডাটা কত পাবো, অর্থাৎ ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি, অর্থাৎ এইটা কিন্তু আমাদের ডি ব্রগলির ফর্মুলা থেকে এলো। তাহলে এইচ বাই এমভি, এইচের যদি আমরা ভ্যালু বসিয়ে দিই প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, তাহলে আমরা ভ্যালুটা পেয়ে যাবো এখানে 7.28 ইন্টু 10⁻⁻7 মিটার। এগুলো তোমরা প্লিজ ক্যালকুলেট করে দেখো। এইটা গেল আমাদের ডি ব্রগলির ফর্মুলা ওয়াইজের একটা প্রবলেম। আর একটা আমরা ডি ব্রগলির টপিকের আমরা একটা নিউমেরিক্যাল করব। বলা হচ্ছে অ্যাটমিক মাস অফ হিলিয়াম, বলা হচ্ছে অ্যাটমিক মাস অফ হিলিয়াম অ্যান্ড নিয়ন আর 4 and 20 AMU। অবভিয়াসলি এটা আমরা জানি, কারণ হিলিয়ামের বলা হচ্ছে 4 এবং নিয়নের বলা হচ্ছে 20 AMU ইউনিট। ল্যামডা আমাদের ক্যালকুলেট করতে হবে, হোয়াট ইজ দ্য রেশিও অফ ল্যামডা HE at -73°C and ল্যামডা NE অর্থাৎ নিয়ন at 727°C। আচ্ছা আমরা কি জানি, আমরা জানি না ল্যামডা ইকুয়ালস টু h/√2ME, এটা আমরা কিন্তু জানি। তাহলে আমাদের ল্যামডা HE ডিভাইডেড বাই ল্যামডা NE কত হবে,
ইকুয়ালস টু হবে রুট ওভার অফ MHE ডিভাইডেড বাই MNE ডিভাইডেড বাই MHE অ্যান্ড ওপরে হবে কি, ওপরে হবে কাইনেটিক এনার্জি অফ নিয়ন, অর্থাৎ এনার্জি অফ নিয়ন ডিভাইডেড বাই কাইনেটিক এনার্জি অফ হিলিয়াম। আচ্ছা, কাইনেটিক এনার্জি কার সাথে প্রপোর্শনাল? টেম্পারেচারের সাথে। তাহলে আমরা এটাকে লিখতে পারি রুট ওভার অফ MNE ডিভাইডেড বাই MHE, আর ওপরে এটা লিখতে পারি T অফ NE ডিভাইডেড বাই T অফ HE। আমাদের T অফ NEটা কত বলে দিয়েছিল? আমাদের T অফ NEটা বলে দিয়েছিল -73°C, অ্যান্ড T অফ HEটা বলে দিয়েছিল এইটা HE, T অফ HEটা বলে দিয়েছিল -73, অ্যান্ড T অফ NEটা বলে দেবে 727°C। অর্থাৎ তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব ল্যামডা HE ডিভাইডেড বাই ল্যামডা NE ইকুয়ালস টু রুট ওভার অফ 25 ইকুয়ালস টু 5। এটা তোমরা একটু করে দেখো। নেক্সট আমরা একটা প্রবলেমে যাব। বলা হচ্ছে, এটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে বলা হচ্ছে মাইক্রোস্কোপ ইউজিং সুইটেবল ফোটনস is employed to locate an electron in an atom within a distance of 0.1 angstrom. What is the uncertainty in measurement of its velocity? অর্থাৎ আমরা হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে আমরা কি জানি না, ডেল্টা এক্স ইন্টু এম ডেল্টা ভি ইকুয়ালস টু h/4π। তাহলে এখান থেকে আমাদের ডেল্টা ভি আমাদের এখানে ডেল্টা এক্স কত বলে দিয়েছে না 0.1 অ্যামস্ট্রং, অর্থাৎ 0.1 অ্যামস্ট্রং মানে 0.1 ইন্টু 10⁻⁻10 মিটার। তাহলে এখান থেকে ডেল্টা ভি কত পাবো না, ডেল্টা ভি ইকুয়ালস টু পাবো h/ডেল্টা এক্স ইন্টু এম ইন্টু 4π। অর্থাৎ এখান থেকে পেয়ে যাব আমাদের অ্যান্সারটা 5.79 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এখানে কোশ্চেনটা কি ছিল না, এ মাইক্রোস্কোপ ইউজিং সুইটেবল ফোটনস is employed to locate an electron in an atom within a distance of 0.1 angstrom. What is the uncertainty in measurement of its velocity? আমরা অর্থাৎ আনসার্টেনটি ইন মেজারমেন্ট ইন ভেলোসিটি মানে ডেল্টা ভিটা আমরা এই ফর্মুলা থেকে পেয়ে গেলাম। নেক্সট আমরা যে টপিকে যাব, একটা এমসিকিউ এ যাব। সেই এমসিকিউটা হচ্ছে রিগার্ডিং কোয়ান্টাম নাম্বার। সেই এমসিকিউটা হচ্ছে রিগার্ডিং কোয়ান্টাম নাম্বার। ওকে, আমরা কি কি কোয়ান্টাম নাম্বার পড়েছিলাম? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অরবিটাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অ্যান্ড স্পিন কোয়ান্টাম নাম্বার। আমাদের নিউমেরিক্যালটা বলা হচ্ছে যদি এই কোয়ান্টাম নাম্বারগুলো ভ্যালুগুলো আমাদের দেওয়া থাকে এন, এল, এম এল অ্যান্ড এম এস, এই ভ্যালুগুলো ধরা হলো দেওয়া আছে 0 1 1 1 0 0 1 0 0 0 0 প্লাস 1 অ্যান্ড দেওয়া আছে প্লাস হাফ, মাইনাস হাফ, প্লাস হাফ, প্লাস হাফ। বলা হচ্ছে কোন অ্যারেঞ্জমেন্টটা কারেক্ট। দেখো n0 অবভিয়াসলি পসিবল নয়, তো প্রথমে অপশানটা অবভিয়াসলি ক্যান্সেল। দেখো থার্ডের অপশানটা n1 LO1 এটাও পসিবল না, কারণ এল এর ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে n-1 পর্যন্ত, অর্থাৎ এটাও ক্যান্সেল। নাও L0 ml প্লাস 1, L0 ml প্লাস 1 এটাও কিন্তু পসিবল না, কারণ ml এর ভ্যালু হয় প্লাস -L2 প্লাস L, তাহলে mlটাও এখানে পসিবল নয়। তাহলে আমাদের কারেক্ট অ্যারেঞ্জমেন্ট হবে 2 নম্বরটা।
এই ধরনেরও নিউমেরিক্যাল দিতে পারে বোর্ড এক্সামেও এবং কম্পিটিটিভ এক্সামেও। তাহলে এইটা আমাদের জানা গেল। আর একটাও কোয়ান্টাম নাম্বার থেকে আমরা একটা ছোট্ট নিউমেরিক্যাল দেখি। এই নিউমেরিক এই ছোট্ট একটা এমসিকিউ দেখি। এই এমসিকিউটা আরেকটু বড়। এটা বলা হচ্ছে এন এল, আবার সেম অ্যারেঞ্জমেন্ট দেওয়া হচ্ছে এন এল এম এল অ্যান্ড এম এস। এই অ্যারেঞ্জমেন্টে বলা হচ্ছে অনেকগুলো অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে 4 3 4 3 3 4। এল দেওয়া আছে 2 2 1 2 1 1। এম এল দেওয়া আছে -2 1 0 -2 -1 0। এম এস দেওয়া আছে -12 +12 +12 -12 +12 অ্যান্ড +12। বলা হচ্ছে এই যে সেটগুলো দেওয়া আছে এইগুলোর এনার্জি অর্ডারটা কীরকম হবে, এনার্জি অর্ডারটা কীরকম হবে। যদি আমরা এটাকে ধরে নিই 1, এটাকে ধরে নিই 2, এটাকে ধরে নিই 3, এটাকে ধরে নিই 4 5 অ্যান্ড 6, তাহলে আমাদের এখান থেকে সাবসেলগুলো কী কী হচ্ছে সেইগুলো আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে। এখানে N4 মানে হচ্ছে, এবং এল এর ভ্যালু ওয়াইজ আমরা এটা লিখতে পারি, এটা 4s, এটা 3d, এটা যাচ্ছে 4p, এটা হচ্ছে 3d, এখান থেকে 3p এবং এখান থেকে হচ্ছে 4p। তাহলে আমরা এখান থেকে এনার্জি অর্ডারটা কি লিখতে পারি না 5 less than 2 equals to 4 less than 6 equals to 3 less than 1। এইটাও একটা টাইপের প্রবলেম। নেক্সট আমরা একটা প্রবলেমে যাব, সেটা হচ্ছে বামার সিরিজ থেকে। সেটাও একটা ছোট একটা, এখানে এমসিকিউ দেওয়া আছে, আমি 4টে করে অপশান লিখছি না, যে অ্যান্সারটা হবে আমি সেই অ্যান্সারটা অনলি লিখছি, কারণ সেখানে অনেকটা বেশি আমাদের সময় চলে যাবে। এইগুলো অ্যান্সারগুলো মনে রাখার একটু চেষ্টা করো, তাহলে একটু হলেও হেল্প হবে। বলা হচ্ছে বামার সিরিজে এন যদি হায়ার এনার্জি লেভেল হয় ইন হাইড্রোজেন অ্যাটম, বামার সিরিজে এন যদি হায়ার লেভেল হয় ইন হাইড্রোজেন অ্যাটম, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ নিউ বার। আচ্ছা, আমরা কি জানি না বামার সিরিজের ক্ষেত্রে নিউ বার ইকুয়ালস টু আর এইচ ইন্টু কী হবে না 1/2² মাইনাস 1/n²। কারণ বামা সিরিজের ক্ষেত্রে n1টা হচ্ছে 2, এখানে n2 ইকুয়ালস টু বলে দিচ্ছে, এখানে n2 ইকুয়ালস টু বলে দিয়েছে n। তাহলে আমরা যদি এইটাকে সলভ করি তাহলে কি অ্যান্সারটা পাবো না, এটা ইকুয়ালস টু পাবো 4n² আর এইচ n-2 ইন্টু n+2। এইটা একটা খুব ভাইটাল ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা একটু মনে রাখার চেষ্টা করো। নেক্সট একটা প্রবলেমে যাব, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে। বলা হচ্ছে ল্যামডা 0 যদি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এই থ্রেশহোল্ড ওয়েভলেন্থ হয়, এবং ল্যামডা যদি ইনসিডেন্ট ওয়েভলেন্থ হয়, ল্যামডা 0 যদি থ্রেশহোল্ড ওয়েভলেন্থ হয় এবং ল্যামডা যদি ইনসিডেন্ট ওয়েভলেন্থ হয়, তাহলে আমাদের ভিটা কত হবে, ভি অর্থাৎ হাফ mv² যে ভিটা সেটা কত হবে। অর্থাৎ আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে কী জানি না, হাফ mv² ইকুয়ালস টু এইচ ইন্টু নিউ মাইনাস নিউ 0। ওকে, তাহলে এখান থেকে আমরা ভিটা কি পাবো না, ভিটা পাবো এইচ ইন্টু নিউ মাইনাস নিউ 0 ডিভাইডেড 2h ডিভাইডেড বাই m, এটা টোটালটার রুট। আচ্ছা, আমরা নিউ ইকুয়ালস টু কী জানি না, নিউ ইকুয়ালস টু জানি আমরা কিন্তু সি বাই ল্যামডা। ওকে, তাহলে সি বাই যদি ল্যামডা হয় তাহলে আমাদের এখান থেকে কী আসছে না √2h, সি কমন নিলাম m, এখানে পড়ে থাকবে 1/λ মাইনাস 1/λ0। অর্থাৎ এখান থেকে কি আসবে না √2hc
ডিভাইডেড বাই এম, এটা আসবে ল্যামডা 0 মাইনাস ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা ল্যামডা 0। দিস ইজ ওয়ান কাইন্ড অফ এমসিকিউ। আমরা শ্রোডিঙ্গার ইকুয়েশনেরও কয়েকটা এমসিকিউ আছে, সেইটা আমরা একদম লাস্টে করব। আমাদের এই এনার্জি যে ট্রানজিশন হচ্ছে, তো সেইখান থেকে আর একটা এমসিকিউ আছে। বলা হচ্ছে যদি তিনটে স্টেট হয়, এরকম যদি তিনটে স্টেট হয় সি, বি অ্যান্ড এটা হচ্ছে এ, এক্স যদি ওয়েভ লেন্থ হয় এবং এইটা যদি আমাদের x1 হয়, এইটা যদি আমাদের x2 হয় অ্যান্ড এইটা যদি আমাদের x3 হয়, এই যদি তিনটে ওয়েভ লেন্থ হয় এবং এনার্জিটাও যদি বলে দেওয়া থাকে EA লেস দ্যান EB লেস দ্যান EC, তাহলে হুইচ অ্যারেঞ্জমেন্ট ইজ কারেক্ট? আমাদের চারটে অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, চারটে অ্যারেঞ্জমেন্ট দিয়ে দেওয়া আছে। কি কি না, 1 নম্বর বলে দিচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়ালস টু 0। 2 নম্বর বলে দিচ্ছে x3 ইকুয়ালস টু x1 প্লাস x2। 3 নম্বর অপশান দিচ্ছে x3 স্কোয়ার ইকুয়ালস টু x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার, এবং 4 নম্বর অপশান দিচ্ছে x3 ইকুয়ালস টু x1 প্লাস x2 ডিভাইডেড বাই x1 প্লাস x2। আমাদের এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই ধরনের যদি আমাদের ট্রানজিশান দেয়, এই ধরনের যদি ট্রানজিশান দেয়, তাহলে আমাদের একটা ছোট্ট ফর্মুলা মনে রাখতে হবে, সেটা হচ্ছে 1/x3 ইকুয়ালস টু 1/x1 প্লাস 1/x2। তো এই ফর্মুলা থেকে আমাদের পাবো কি, এই 4 নম্বর অপশানটা আমাদের কারেক্ট। এবং আমরা এবারে দুটো আমরা শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশনের নিউমেরিক্যাল সলভ করার চেষ্টা করব। আচ্ছা, বলা হচ্ছে না শ্রোডিঙ্গার যে ওয়েভ ইকুয়েশন ছিল সেটা হচ্ছে যদি ল্যামডা সাই 2s ইকুয়ালস টু 1/4 রুট পাই, মানে অর্থাৎ 2s অরবিটালের ক্ষেত্রে আমাদের সাই এর ভ্যালুটা দিয়ে দিয়েছে। কীরকম দেখতে না, সাই বলা হচ্ছে সাই 2s ইকুয়ালস টু বলে দেওয়া হচ্ছে না 4 √2 পাই 1/a0 টু দি পাওয়ার 3/2 ইন্টু 2 মাইনাস r/a0 2 মাইনাস r/a0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস r/a0। এটা আমাদের বলে দিচ্ছে সাই 2s এর ক্ষেত্রে এই ইকুয়েশানটা, যেখানে a0টা হচ্ছে বোর রেডিয়াস। তাহলে বলা হচ্ছে ইফ দ্য রেডিয়াল নোড ইন 2s বি অ্যাট r0 দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ r0। অর্থাৎ এইখানে কি করতে হয় না, এইখানে ডেরিভেটিভ করতে হয় এবং ডেরিভেটিভের মানটা আমাদেরকে 0 বসাতে হয়। তাহলে আমাদের r0টা আমরা কোথা থেকে পাবো, এই পার্টটা থেকে পাবো আমরা r0। অর্থাৎ এই পার্টটাকে আমরা যদি 0 করতে পারি তাহলে কিন্তু আমাদের r0 ভ্যালুটা পেয়ে যাবো। এইগুলো হচ্ছে শর্টকাট টেকনিক। এই ধরনের নিউমেরিক্যালগুলো ছোট করে আমরা অ্যান্সারগুলো পেয়ে যাব কম সময়ে। আমরা অ্যান্সার বের করার এটা হচ্ছে একটা ছোট টেকনিক। তাহলে আমরা যদি 2 মাইনাস r/a0 ইকুয়ালস টু যদি আমরা 0 করতে পারি, তাহলে আমরা এখান থেকে r কত পাবো, r ইকুয়ালস টু পাবো 2a0, r ইকুয়ালস টু পাবো 2a0। এটি হচ্ছে এর অ্যান্সার। নেক্সট একটা প্রবলেমে যাব আমরা। সেটা বলা হচ্ছে, এটা যেমন আমরা সাই 2s দিয়ে পড়লাম, এই নেক্সট প্রবলেমটা হবে সাই 3s দিয়ে।
বলা হচ্ছে psi 3s equals to 1/9√3 1/a0 to the power 3/2 into 6 minus 6 sigma plus sigma square to the power e to the power minus sigma by 2, where sigma equals to 2r z divided by 3a0. এখান থেকে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম রেডিয়াল ডিস্টেন্স অফ নোড ফ্রম নিউক্লিয়াস। এখানেও সিমিলারলি আমাদের যেটা সলভ করতে গেলে আমাদের সাই স্কোয়ার 0 করতে হবে, অর্থাৎ সাই 0 করতে হবে। অর্থাৎ আমাদের কি 0 করতে হবে না 6 minus 6 সিগমা প্লাস সিগমা স্কোয়ার ইকুয়ালস টু এই টার্মটাও 0 করতে হবে। এখান থেকে আমাদের কি পাবো না সিগমা ইকুয়ালস টু পাবো 3 +-√3। এই সিগমাটাকে যদি আমরা এইখানে বসিয়ে দিই, অর্থাৎ এই ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে আমরা আর এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে আর এর ভ্যালুটা কত আসবে না 3/2 ইন্টু 3 +√3 ডিভাইডেড বাই ZA0। এই নিউমেরিক্যালও এই প্রবলেম, অর্থাৎ এই ধরনের এমসিকিউ তোমরা যে কোনো স্ট্যান্ডার্ড যেই মেন বা যেই অ্যাডভান্সের বইতে তোমরা পেয়ে যাবে। লাস্ট আমরা একটা এমসিকিউ করব, সেটা করি আমাদের আজকের ভিডিওটা আমরা স্টপ করব। সেইটা আরেকটু বেশি হার্ড, ওই জন্য আমরা এটা লাস্টে রেখেছি এমসিকিউটা। সেই এমসিকিউটা বলা হচ্ছে একটা মানে 3টে অবজারভেশন পাওয়া গেছে আমাদের, ঠিক আছে? অবজারভেশন পাওয়া গেছে, প্রেডিক্ট দ্য টাইপ অফ অরবিটাল, এটা বলে দিয়েছে। আমাদের অবজারভেশন 1 বলছে না XY প্লেন অ্যাক্টস অ্যাজ নোডাল প্লেন। XY প্লেন অ্যাক্টস অ্যাজ নোডাল প্লেন। অবজারভেশন 2 বলছে the angular function of the orbital intersect the three axes at origin only. and নাম অবজারভেশন 3 বলছে r স্কোয়ার বাই r একটা প্লট দিয়ে দিয়েছে, r স্কোয়ার r ভার্সেস r একটা প্লট দিয়ে দিয়েছে, এই ধরনের একটা প্লট দিয়ে দিয়েছে। এটা অরিজিন থেকে যাচ্ছে, বলা হচ্ছে কি কি মানে কোন অরবিটালটা হতে পারে। 4টে অপশান দেওয়া আছে। এর অপশানটা হচ্ছে 5pz, বি এর অপশানটা হচ্ছে 6dxy, সি এর অপশানটা হচ্ছে 6dx² মাইনাস ওয়াই স্কোয়ার, অ্যান্ড ডি এর অপশানটা হচ্ছে 6dyz। এই 4টের মধ্যে কোন অরবিটালটা হবে না অনলি ফর dyz xy অ্যান্ড xz আর নোডাল প্লেন। তাহলে আমাদের এখান থেকে নোট কত পাবো, আমাদের নোট পাবো ডি এর ক্ষেত্রে, dyz এর ক্ষেত্রে দেখা যাক। এই যে আমাদের ডি এর 4-এর অপশানটা যদি কারেক্ট হয় তাহলে কত পাবো, নোট n-l-1 ইকুয়ালস টু কত পাবো 6-2-1 অর্থাৎ 3। আমাদের এখানেও কিন্তু 3টে নোড আছে 1 2 3। তাহলে আমরা কি পাবো না এখান থেকে আমরা পেয়ে গেলাম না এই 6dyz অপশানটা আমাদের কারেক্ট। অর্থাৎ আমরা আজকে কিছু নিউমেরিক্যালও করলাম, আমরা কিছু অবজেক্টিভ অর্থাৎ এমসিকিউ করলাম, কিছু ইজি এমসিকিউ করলাম, কিছু হার্ড এমসিকিউ করলাম। এইগুলো তোমরা যে কোনো স্ট্যান্ডার্ড বইতে যদি যেই মেন্স বা যেই অ্যাডভান্স বা ডাব্লিউবি যে কোনো যদি তোমরা এক্সাম মানে ফলো করো প্রবলেমগুলো এক্সাম্পলগুলো, তাহলে কিন্তু তোমাদের অনেক বেশি হেল্প হবে। আমি জাস্ট দেখালাম যে কী ধরনের প্রবলেম আসতে পারে বা কী ধরনের প্রবলেম এলে খুবই অল্প সময় সলভ করতে হয়, সেইগুলো আমরা দেখানোর চেষ্টা করলাম। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টারে যাব। আমাদের আজকে অ্যাটমিক যে স্ট্রাকচার বা স্ট্রাকচার অফ অ্যাটমের পার্ট 1 পার্ট 2 ও পার্ট 3 ভিডিওটা শেষ হলো। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো।
এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।